প্রায় 400 বছর জমজম কূপটা বন্ধ ছিল। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উৎকৃষ্ট পানি, সবচেয়ে পবিত্র পানি, সবচেয়ে বিশুদ্ধ পানি যেই জমজম যে কূপে পাওয়া যায়, সেই জমজম কূপটা 400 বছর পর্যন্ত বন্ধ ছিল। কেন সেটা বন্ধ ছিল, কেন সেটা বন্ধ রাখতে হয়, সেই কাহিনীটা আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। মক্কা শাসন করে 3টা গোত্র। প্রথম দিকে মক্কা শাসন করে জুরহুম নামক একটা গোত্র। যখন ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছে যে জমজম কূপটা আবিষ্কার হয়, আল্লাহর কুদরতি নিয়ামতে যে জমজম কূপটা পাওয়া যায়, সেটা পাওয়ার পর যে একটা কাফিলা যখন এই দিক দিয়ে চলে যাচ্ছিল, তখন হাজেরা আলাইহিস সালাম তাদেরকে বলেন এইখানে বসবাস করতে। সেই কাফেলা যারা ছিল তারা ছিল জুরহুম গোত্রের। তারাই পরবর্তীতে 1800, 1900, 2000 বছর মক্কা শাসন করে। তো লম্বা সময় যখন তারা মক্কা শাসন করে, এক পর্যায়ে তারা কিন্তু মানুষের উপর অনেক অত্যাচার নির্যাতন করে। স্পেশালি তারা হাজিদেরকে যেভাবে আপ্যায়ন করার কথা, হাজিদের যেভাবে খেদমত করার কথা, সেটা তারা করে নাই। পরবর্তীতে দেখা যায় তাদেরকে হটিয়ে এইখান থেকে নতুন করে একটা শাসক গোষ্ঠী দেখা দেয়। নতুন করে একটা শাসক গোষ্ঠী মক্কার শাসন ক্ষমতা নেয়। তারা ছিল বনু খুজা। তারপরে প্রথমে ছিল জুরহুম গোত্র, পরবর্তীতে বনু খুজা। তারা প্রায় 300 বছরের মতো মক্কা শাসন করে। তো জুরহুম গোত্র যারা 1800, 2000 বছর মক্কা শাসন করে, তারা যখন মক্কা থেকে চলে যায়, চলে যাবার আগে তারা একটা কাজ করে। তাদের যত সম্পদ ছিল সব সম্পদ তারা জমজম কূপে রেখে যায় এবং জমজম কূপটা বন্ধ করে দিয়ে যায়। অর্থাৎ আমাদের সময় যদি বলি যে কোনো একজন প্রধানমন্ত্রী বা কোনো একজন প্রেসিডেন্ট, উনি যখন বুঝতে পারলেন উনি ক্ষমতা থেকে চলে যাইতে হবে, তখন ওনার সমস্ত সম্পদ একটা কূপে রেখে যান এবং কূপটা এমনভাবে সিলগালা করেন যে এইখানে যে একটা কূপ ছিল মানুষ জানতোই না। বনু খুজায় এসে প্রায় 300 বছরের অধিক মক্কা শাসন করে, কিন্তু তারাও কিন্তু সেই কূপটা আর খুঁজে পায় নাই। অর্থাৎ জুরহুম গোত্র মক্কা ত্যাগ করার প্রায় 300 বছর চলে যায়। জুরহুম যখন বনু খুজা মক্কা শাসন করে, তারাও কিন্তু এটা খুঁজে পায় নাই জমজম কূপটা কোন জায়গায় অবস্থিত। বনু খুজাকে হটিয়ে নতুন করে মক্কার শাসন ক্ষমতা গ্রহণ করে কুরাইশ গোত্র। তারা যখন এটা গ্রহণ করে, তারাও কিন্তু খুঁজে পায় নাই যে জমজম কূপটা কোথায় অবস্থিত। প্রায় অলমোস্ট 400 বছর কেটে যায়, কেউই জানতো না জমজম কূপটা কোন জায়গায় অবস্থিত। একদিন আব্দুল মুত্তালিব কাবাগরে বিশ্রাম নিচ্ছিলেন, কাবাগরের পাশে ঘুমাচ্ছিলেন। তখন তিনি একটা স্বপ্ন দেখেন। প্রথমে যেদিন স্বপ্ন দেখেন, সেই স্বপ্নে তাকে বলা হয় তাইয়িবা। তাইয়িবা মানে হলো পবিত্র, কিন্তু এই স্বপ্নের হিন্টসটা তিনি বুঝতে পারলেন না। পরবর্তী দিন আবার একটা স্বপ্ন দেখলেন, সেই স্বপ্নে তাকে বলা হলো বাররা। বাররা অর্থ কল্যাণময়ী, এটারও সাংকেতিক মিনিংটা উনি বুঝতে পারলেন না। 3 নম্বর দিন তিনি আবার স্বপ্ন দেখলেন, সেই স্বপ্নে তাকে বলা হলো মাজনুনা, যার অর্থ হলো গোপন ভান্ডার। এটাও তিনি বুঝতে পারলেন না যে ওনাকে কি বলা হলো। চতুর্থ দিন উনি স্বপ্ন দেখলেন জমজম। এই জমজম এই শব্দটা শোনার পর কিন্তু উনি বুঝতে পারলেন যে ওনার সেই লিগেসি, ওনার পিতৃপুরুষদের লিগেসি, সেই জমজম কূপের কথা। এটা বোঝার পর ওনাকে জমজম কূপ কোন জায়গায় অবস্থিত সেটার একটা হিন্টস দেয়া হলো। সেটা হিন্টসটা ছিল এরকম: রক্ত, গোবর, পিঁপড়ার বাসা এবং কাকের টুকর। এই 4-5টা হিন্টস দেয়া আসলো যে এই জিনিসগুলো এই জায়গায় অবস্থিত। সেই জায়গায় যদি খুঁজতে যান তাহলে আপনি জমজম কূপটা পেয়ে যাবেন। যখন আব্দুল মুত্তালিব উনি এই হিন্টসটা নিয়ে যখন এটা খুঁজতে গেলেন, তখন উনি এমন একটা জায়গা পেলেন, বুঝতে পারলেন যে কাবাগরের আশেপাশে এই জায়গাটাই জমজম কূপ, যেটা জুরহুম গোত্র এইখানে প্রায় আজ থেকে 400 বছর আগে এইখানে এই জায়গাটাতে গর্তটা এমনভাবে ভরাট করছিল যে এইটার সন্ধান, এটার হদিস কেউ পান নাই। যখন উনি এটা খুঁড়তে গেলেন, তখন কিন্তু কুরাইশরা এসে ওনাকে বাধা দেয়। আব্দুল মুত্তালিব তার ছেলে হারিস, তাকে নিয়ে উনি জমজম কূপটা খুঁড়তে গেলেন। তখন ওনার একমাত্র একজনই সন্তান ছিল। যখন এটা করতে গেলেন, তখন কুরাইশরা এসে বাধা দেয় যে এই কাবাগরের আশেপাশে তুমি এটা তো করতে পারো না। এটা তো তাদের দৃষ্টিতে ছিল ধর্মীয় অবমাননা। পরবর্তীতে আব্দুল মুত্তালিব তাদেরকে বুঝান যে এখানে হয়তো বা জমজম কূপটা আছে, আমি স্বপ্ন দেখলাম, এটা আমি পাইতে পারি। যখন তাদেরকে বোঝানো হয়, তারা কিন্তু মেনে নেয়। জমজম কূপটা তিনি যখন খনন করলেন, তখন কিন্তু তিনি ওই যে সেই ধন ভান্ডার পেতে গেলেন, সেই হারানো যে আজ থেকে 400 বছর আগের যে সম্পত্তি, সেই সম্পত্তি পেতে গেলেন, সেই সম্পত্তি লাভ করলেন। চিন্তা করেন, আজ থেকে 400 বছর আগে, ওই সময়ের 400 বছর আগে জুরহুম গোত্র তাদের সেই হারানো সম্পত্তি, সব সম্পত্তি এখানে রেখে যায়। তো এইটা যখন উনি পেতে গেলেন, উনি যখন পান, সেটা আনুমানিক যদি আমাদের সময় কনটেক্সটে যদি তুলনা করি, তুলনার সুবিধার্থে অন্তত 10 কোটি টাকার একটা সম্পত্তি হবে। এইটা যখন উনি পেলেন, তখন কিন্তু কুরাইশরা বাকি সবাই আসার পর বললো, দাবি করলো এটা আমাদেরকেও বাদ দেন। কিন্তু আব্দুল মুত্তালিব বললেন, যেহেতু এই কূপটা আমি খনন করছি, আল্লাহ যেহেতু আমাকেই দেখাইছেন, সেহেতু এই কূপের মালিকানাটা আমার। তো আব্দুল মুত্তালিব যখন এই কথাটা বললেন, তখন সবাই কিন্তু এই সিদ্ধান্তে আসতে পারলো না যে এইটার মালিকানা আসলে কার হবে। যখন এইটা নিয়ে বিরোধ দেখা দেয়, তৎকালীন সময়ে কুরাইশরা কোনো কিছু নিয়ে যদি তাদের বিরোধ দেখা দিত, তখন তারা একজন গণকের কাছে যেত, তার কাছে গিয়েই কিন্তু তারা সমাধানটা নিয়ে আসতো। যখন তারা একজন গণকের কাছে যাওয়ার জন্য রওনা দেয়,
প্রতিমধ্যে তাদের পানি ফুরিয়ে যায় এবং তারা বুঝতে পারে যে তারা আর বেশিক্ষণ বাঁচবে না। যখন এটা তারা বুঝতে পারে তখন তারা নিজেদের কবর নিজেরা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে আব্দুল মুত্তালিব যে ওনার যে উট ছিল, উটের কোরের আঘাত লেগে একটা কূপ হয়ে যায় এবং এই কূপটা দেখার পর তারা এই কূপের পানি পান করে। এটার ফলে তারা বুঝতে পারে ঠিক যেমন ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছ থেকে একটা কূপ পাওয়া যায়, ঠিক তেমনি এইরকম একটা ইনসিডেন্ট আবার ঘটলো। তখন তারা সেই জমজম কূপটা, যেই কূপটা আব্দুল মুত্তালিব উনি পুনরাবিষ্কার করেন, তখন সেটার মালিকানা আবার তাকে ফিরিয়ে দিল। তখন তারা বুঝতে পারলো এই জমজম কূপটা যেহেতু আল্লাহ মিরাকুলাসলি ইসমাইল আলাইহিস সালামকে দান করেন, পরবর্তীতে আব্দুল মুত্তালিব উনাকে স্বপ্নের মাধ্যমে এটা দেখান এটা কোন জায়গায় আছে, তাহলে এইটার মালিকানা আব্দুল মুত্তালিবেরই হবে। ফলে তারা এটা দাবি ছেড়ে দিল, আব্দুল মুত্তালিবই জমজম কূপটার মালিকানা গ্রহণ করলেন। সেই সময় আব্দুল মুত্তালিবের একটা রিয়েলাইজেশন হলো, ওনার তো তখন মাত্র একজন সন্তান ছিল, একজন ছেলে ছিল। সেই একজন ছেলে থাকার কারণে ওনাকে কিন্তু ওদের সাথে উনি পেরে ওঠেন নাই, কুরাইশদের সাথে দ্বন্দ্বে ওনার কিন্তু গণকের কাছে যাইতে হয়। তখন উনি রিয়েলাইজ করলেন যে আমার যদি আরো 8-10 জন সন্তান থাকতো তাহলে কিন্তু আমি অনেক সমৃদ্ধ হতাম, আমার অনেক শক্তি থাকতো, তারা চাইলেও আমাকে এই বাধাটা দিতে পারতো না। তখন তিনি একটা মানত করেন, আমার যদি 10 জন সন্তান হয় তাহলে আমি একজন সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। তো এইটা উনি যখন মানতটা করেন তখন কিন্তু উনি সেই লিগেসিটা বহন করেন, যে ইব্রাহিম আলাইহিস সালামের লিগেসি, যে সন্তান কুরবানির ঘটনা। এটা ধরেই নিয়ে যায় ওই সময় মানুষরা যখন খুবই আবেগ আপ্লুত হতো, ঠিক তখন এরকম একটা সিদ্ধান্ত নিত, এরকম একটা মানত করতো। যখন উনি মানত করেন তখন ওনার মাত্র একজন সন্তান ছিল যার নাম হারিস, এবং পরবর্তীতে তিনি তখন মাত্র একটা বিয়ে করেন, পরবর্তীতে উনি আরো 4টা বিয়ে করেন, টোটাল 5টা বিয়ে করেন। এবং ওনার যে স্বপ্নটা, ওনার যে মানতটা, সেই মানতটা পূরণ হয়। পরবর্তীতে ওনার ঘরে 16 জন সন্তান জন্মগ্রহণ করেন, 10 জন ছেলে 6 জন মেয়ে, টোটাল 16 জন। এই 16 জন সন্তানের মধ্যে ওনার 10 জন ছেলে যেহেতু পূর্ণ হয়ে যায়, সেই মানত পূরণের জন্য উনি কিন্তু পরবর্তীতে যে মানত পূরণের জন্য উনি যখন লটারি করেন তখন ওনার ছেলে আব্দুল্লাহর নাম ওঠে। এই কাহিনীটা আমরা অনেকেই জানি। তো এই যে জমজম কূপের কাহিনী, যেটা আজকে আমরা বলার চেষ্টা করলাম, যে জমজম কূপটা কিভাবে আবিষ্কার হয়, কিভাবে 400 বছর এই জমজম কূপটা কেউ এটার হদিসই জানতো না কোথায় অবস্থিত, সেই জমজম কূপটা পুনরাবিষ্কার করেন আব্দুল মুত্তালিব। এইটা পুনরাবিষ্কারের মধ্য দিয়ে মক্কার মধ্যে আব্দুল মুত্তালিবের মর্যাদাটা অনেক বেড়ে যায়, আগের চেয়ে অনেক বেড়ে যায়। ওই সময়ে আব্দুল মুত্তালিব যেই বংশের ছিলেন, সেই বংশ 2টা দায়িত্ব পালন করত। মক্কা তখন যদি আমরা মিনিস্ট্রি বলি, 5টা মন্ত্রণালয় ছিল। সেই 5টা মন্ত্রণালয়ের মধ্যে 2টা মন্ত্রণালয় ছিল হাজিদের পানি পান করানো এবং হাজিদের খাবার খাওয়ানো। এই 2টা মন্ত্রণালয় ছিল আব্দুল মুত্তালিবের পরিবারের এই দায়িত্বে, তাদেরই অংশীদার। আর যেহেতু জমজম কূপটা উনি যখন পুনরাবিষ্কার করেন, এর ফলে মক্কার মধ্যে আব্দুল মুত্তালিবের মর্যাদাটা অনেক বেড়ে যায়। আর আব্দুল মুত্তালিব ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের হয়তোবা 50-60 বছর আগেই কিন্তু জমজম কূপটা পুনরাবিষ্কার হয়, এবং যেটার অন্যতম কৃতিত্ব, অন্যতম ক্রেডিট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিবের। এখান থেকে আমরা বুঝতে পারি যে মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেন, যেই পরিবার আগে থেকেই সম্ভ্রান্ত একটা পরিবার ছিল, তাদের পাওয়ার, যাদের প্রতিপত্তি অনেক বেশি ছিল। আর জমজম কূপটা, যেই কূপের পানি আমরা যখন উমরা করতে যাই, হজ করতে যাই, তখন মক্কা থেকে আসার সময় সেই পানিটা নিয়ে আসি। সেই জমজম কূপটা প্রায় 400 বছর এটা বন্ধ ছিল। পরবর্তীতে আব্দুল মুত্তালিব উনি সেই জমজম কূপটা পুনরাবিষ্কার করেন।